কি আপনারও ছবিতে স্টার আইকন দেখা যাচ্ছে না? আপনার ছবিতে কেউ স্টার দিতে পারতেছে না? এখানে দেখতে পারতেছেন যে প্রত্যেকটা ছবিতে স্টার আইকনটা কিন্তু আছে এবং এখানে ক্লিক করলেই আপনি তাকে স্টার সেন্ড করতে পারতেছেন। দেখেন এখানে প্রতিটা পোস্টে যদি আমরা দেখি সব জায়গায় কিন্তু স্টার আইকনটা রয়েছে। ক্লিক করলেই আমরা এখান থেকে স্টারটা সেন্ড করতে পারতেছি। বাট আপনারা দেখতে পারতেছেন আপনাদের প্রোফাইলে ঠিক এরকম আসতেছে যেখানে আপনার কোনো স্টার আইকন নাই। দেখেন এখানে কিন্তু কোনো স্টার আইকন নাই। তো সেক্ষেত্রে আমরা যদি এই প্রোফাইলে যাই, এই প্রোফাইলের এই যে ছবিটা শেয়ার করেছে, এখানে কিন্তু স্টার আইকন রয়েছে। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারি। তাই সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমত আপনি এখানে কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন, কারণ যদি কোনো প্রকার ভুল হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো দেখতে পারতেছেন এখানে একটা পোস্ট রয়েছে যেখানে স্টার সেন্ড এ গিফট বলে একটা বাটন রয়েছে, স্টার আইকন। এখানে ক্লিক করে আমরা স্টারটা সেন্ড করতে পারতেছি। তো এখন আমাদের পোস্টে যেহেতু এটা হচ্ছে না, আমরা সরাসরি এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে টুলস। আমরা এখান থেকে সাপোর্টে ক্লিক করে দেব। তো সাপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে আমাদেরকে একটা রিপোর্ট করতে হবে কিছু লিখে। তো রিপোর্ট করার আগে আমাদের কি প্রয়োজন, আমাদের যে সমস্যা সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। এর জন্য আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন রয়েছে, যেমন হোয়াটস ইওর মাইন্ড, মানে এখানে আপনি পোস্ট করতে পারবেন। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটা ফটো ভিডিও এখানে কিছু একটা লিখে দিলেন। হাই এভরিওয়ান আমি লিখে দিলাম। তো আপনি যে কোনো একটা কিছু লিখে দিবেন। এরপরে এখান থেকে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রোফাইল থেকে যে কোনো একটা ফটো আপনি এখানে আপলোড করে দিবেন। তো আমি এখানে একটা ফটো আপলোড করে দিচ্ছি। তো আপনি আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন। মানে এটা সম্পূর্ণ আপলোড করবেন না, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাকে আসলে মূলত কি করতে হবে। তো এখান থেকে আমি নিচের দিকে স্ক্রল করে আমার একটা ফটো নিয়ে নিচ্ছি। জাস্ট সাথে থাকুন, সম্পূর্ণ দেখুন। তো ধরে নিন আমি এই ফটোটা নিলাম। ফটোটা নেওয়ার পরে সিলেক্ট করলাম, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো অপশন, তার মধ্যে মনিটাইজেশন অপশন রয়েছে। এবার মনিটাইজেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটার একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আপনারা এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবেন, দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসবেন, আপনার ব্যাগে আসবেন এবং ডিসকার্ড পোস্টে ক্লিক করবেন। এটা পোস্ট করবেন না। এবার প্রোফাইলে যান, ড্যাশবোর্ডে যান। প্রোফাইল ড্যাশবোর্ডে একদম নিচের দিকে সাপোর্টে ক্লিক করেন। সাপোর্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। এখানে একটু প্রসেস নেবে, জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড। তো এই প্রসেসটা নেওয়ার পরই একটা ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসে মূলত আপনাকে এখানে রিপোর্টটা করতে হবে। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দুইটা বাটন দেখতে পারবেন, একটা হচ্ছে ডোন্ট ইনক্লুড আর একটা হচ্ছে ইনক্লুড। তো আপনি এখান থেকে উপরে যেটা রয়েছে ইনক্লুড, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে আসলে আমাদের সমস্যাটা কোথায়। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করেন। এখানে যে সমস্যাটা আপনার রয়েছে সেই সমস্যাটার সম্পর্কে আপনাকে এখানে রিপোর্টটা করতে হবে। তো এখানে স্টার্সে যেহেতু সমস্যা, আমরা স্টার্সে ক্লিক করব। এবার এখানে আপনাকে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা আপলোড করতে হবে। তার আগে এখানে আপনাকে কিছু লিখতে হবে। মূলত এই লেখার বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কেননা আমরা সঠিকভাবে এখানে লিখতে পারি না। তো এটা লেখার জন্য আপনারা এই ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশনে আমি একটা টেক্সট দিয়ে দেবো, অথবা আপনি সরাসরি কমেন্ট বক্সে যাবেন, সেখানেও পেয়ে যাবেন। তো এই যে লেখাটা এটা আমি দিয়ে দেবো। এখানে কিছু চেঞ্জ আপনাকে করতে হবে। প্রথমত এখানে আপনাকে একটা প্রোফাইল লিঙ্ক দিতে হবে, মানে আপনার যে আইডিটা আছে বা পেজ আছে সেটার প্রোফাইল লিঙ্ক দিবেন, যেটা এই সমস্যা। এরপরে হচ্ছে এখানে আপনি লিখবেন আপনার পেজ বা প্রোফাইল, আমি দুটো লিখে রেখেছি। তো আমার এটা হচ্ছে প্রোফাইল। তো আমি এখান থেকে পেজটাকে কেটে দিলাম। আপনার প্রোফাইলটা থাকবে, আর যদি আপনার পেজ থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, পেজ রেখে প্রোফাইলটা কেটে দিবেন। তো এবার লিঙ্কটাও অনেকে কপি করতে পারেন না। তো আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে এখান থেকে আমি আবারও ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমি প্রোফাইলের লিঙ্কটা কপি করবো। এই থ্রি ডট মেনু এখানে ক্লিক করলাম, নিচের দিকে এই কপি লিঙ্ক এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করলাম। দেন আবারও ড্যাশবোর্ডে চলে যাব। দেন আবারও সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পর রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করে দেব।
দেন এখানে একটু অপেক্ষা করে ইনক্লুডে ক্লিক করব। এবার আমরা নিচের দিকে স্টারসে ক্লিক করব, দেন আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটা দেব, দিয়ে এটা আমরা কপি করে নেব। তো আপনারা এই যে লেখাটা রয়েছে এটা কপি করবেন, প্রথমত কপি করবেন ডেসক্রিপশন থেকে, তারপরে আপনার নোটপ্যাডে নিয়ে এখানে আপনি লিঙ্কটা বসাবেন এবং পেজ বা প্রোফাইল সেটা কিন্তু অবশ্যই এখানে আপনি সিলেক্ট করবেন। মানে প্রোফাইল থাকলে শুধু প্রোফাইল থাকবে, পেজটা কেটে দিবেন, আর যদি পেজ হয় তাহলে পেজ থাকবে, প্রোফাইলটা কেটে দিবেন, জাস্ট এতটুকুই। আর নিচের দিকে আপনার লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। দেন এবার আপনি আবারও ফেসবুকে চলে আসবেন। আসার পর এখানে উপরের দিকে যেটা কপি করলেন সেটা পেস্ট করবেন। এবার আপনি আপলোড ফ্রম ফোন এখানে একটা ক্লিক করবেন, আপনার ফোনে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে স্ক্রিনশটটা রেখেছেন সেটাকে আপলোড করবেন। তো স্ক্রিনশটটা আপলোড করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার আপনার কাজটা হচ্ছে উপরে ডান পাশে একটা অ্যারো আইকন দেখতে পারতেছেন, এই যে এই অ্যারো আইকন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এটা কিন্তু রিপোর্টটা সাবমিট হচ্ছে। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পরই কিন্তু রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। তো এই রিপোর্ট সাবমিট হওয়া মানে কি? রিপোর্টটা যখন সাবমিট হবে তখন এই স্টার আইকন কেন আসতেছে না আপনার পেজে, এটা নিয়ে কিন্তু ফেসবুক আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে এটাকে রিভিউ করবে। দেন আপনার প্রোফাইল বা পেজে এটা যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থেকে থাকে যার কারণে স্টার আইকনটা আসতেছে না, সেই সমস্যাটা সমাধান করে আপনি 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে তারা সমাধানটা দিয়ে দেবে এবং আপনার ফেসবুক পোস্টে, পরবর্তী পোস্টে বা ছবিতে আপনি দেখতে পারবেন যে স্টার আইকনটা কিন্তু চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই ভিডিওটি দেখে তাদের রিপোর্টটা করতে পারে এবং উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।